আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সৌরভ হোসেন। শুরু করছি আজকের ভিডিও টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটা করছি ওয়ার্ডপ্রেসে আমাদের নতুন সাইট আছে, তারা সর্বপ্রথম আমরা যে পোস্ট দিই সে পোস্টটা কীভাবে দেব, কোনভাবে দিলে আমাদের এটা সঠিকভাবে হবে সেটা, এবং অনেক ভালো হবে, পোস্টটা মানসম্মত হবে এবং গুগল সার্চে অনেক ভালো রেজাল্ট পাবো। চলুন শুরু করা যাক। এটা আমার সাইট। প্রথমে আমরা যাব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে /wp-admin। এখানে আমি পাসওয়ার্ড দেব। লগইন। এই যে আমরা প্রথমে যেখানে আসছি এটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বলা হয় এটাকে। আমরা শুরু করব নিউ পোস্ট। অ্যাকচুয়ালি যাদের নতুন সাইট খুলছেন, যারা নতুন নতুন পোস্ট দিতে চিন্তা ভাবনা করছেন যে পোস্টগুলো কীভাবে দেবেন, তাদের সুবিধার্থেই আমি মূলত এই টিউটোরিয়ালটা করছি। এখান থেকেও আপনি যেতে পারেন নিউ পোস্ট, তারপর এখানে পোস্ট থেকে অ্যাড নিউ। আমি এখানে গেলাম অ্যাড নিউ। এটা অবশ্যই আপনারা যখন এটা করতে যাবেন বা একটা পোস্ট করতে যাবেন নিউ পোস্ট, তার আগে অবশ্যই সেই পোস্টের জন্য নির্দিষ্ট একটা আর্টিকেল লিখে রাখবেন। সে মতো আমি একটা আর্টিকেল লিখে রাখছি। এটা এখন কপি করব, এখানে নিয়ে আসবো, ড্যাশবোর্ডে বসায় দিব। আমার ফোকাস কিওয়ার্ড ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, এখানে এটাতে হেডিং 1 দিয়ে দেব। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন দেওয়ার পরে একটা কিছু দিয়ে দিই, SEO। ঠিক আছে, আচ্ছা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এখানে একবার শুরু করতে হবে, এভাবে দিয়ে দেবেন। তারপর প্রথমে যদি শুরু না হয় ওয়ার্ডপ্রেস অ্যাডমিন দেয়, তাহলে এটা পরবর্তীতে ঝামেলা দেখাবে এরা। তারপরে হেডিং 2 দিতে হবে। হেডিং 2টা, আচ্ছা হেডিং 2 আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এটা হেডিং 2 দিয়ে দিই। একটা পোস্ট দিতে আপনারা মিনিমাম দুটা হেডিং ব্যবহার করবেন, হেডিং 1 আর হেডিং 2। হেডিং এর কাজ শেষ। একটু স্পেস বেশি হয়ে গেছে, এগুলো অটোমেটিক করাই আছে আগে থেকে। ব্যাকলিঙ্ক করতে হবে। আমি এটা ব্যাকলিঙ্ক করা আছে আমার ফেসবুক গ্রুপে, আর এখানে করা আছে আমার একটা সাইডে। সরাসরি ক্লিক করলে আমার সাইডে যাবে। এটাই। আসুন আমরা নিচে দেখি। আমরা এখন দেখবো ফোকাস কিওয়ার্ড ওয়ার্ডপ্রেস অ্যাডমিন টাইটেল ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, আচ্ছা হাউ টু স্টার্ট ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, ফার্স্ট পোস্ট, সরি actually is title না, আচ্ছা এটা দিয়ে how to start first post in WordPress। আচ্ছা এটা এইচটা বড় হাতে দিয়ে দিই, ওকে। আর মেটা ট্যাগ আমরা এখান থেকে মেটা ডেসক্রিপশনে প্রথম 2 সেন্টেন্স কপি করে একটা ডেসক্রিপশনে বসায় দেব। এটা ডেসক্রিপশন,
স্পেস পড়ে গেছে, 8 ক্যারেক্টার বেশি হয়ে গেছে। আমরা এখানে বাদ দিয়ে দিই, এতটুকু থাকলে হবে। নিচে তো আর কিছু নাই। এখন আমাদের এখানে যেতে হবে ফোকাস কিওয়ার্ডটা, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন অ্যাড করে দিলাম। সেট ফিচার ইমেজ, আমরা ইমেজটা আপলোড করা নাই, আমরা সরাসরি আপলোড করে নেব এখান থেকে। আমাদের আর্টিকেল পারমালিঙ্ক ডোমেন ওয়ার্ডপ্রেস অ্যাডমিন সিলেক্ট করে আছে। আমাদের দেখতে হবে ইমেজ অল্টার টেক, এখানে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন লেখা আছে। তারপরে যদি মনে করেন যে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন দিয়ে দিলাম, সেট ফিচার সেট হয়ে গেছে। আমাদের মোটামুটি কাজ শেষ, এতটুকু করলে আমি পোস্ট করতে পারবো। দেখি পাবলিশ করে দেখি, পাবলিশ হয়ে গেছে। আমরা এটা এসইও গোড চেক করি একটু কি কি সমস্যা আছে। আচ্ছা, কপি সোর্স 65% এই একটা সমস্যা আছে। আর টাইটেল কিওয়ার্ড ফ্রেজ বাট ডাজন্ট অ্যাপার দ্য বিগিন, ট্রাই টু মুভ। ও আচ্ছা, আমরা যে টাইটেলটা দিছি সেটা সেই টাইটেলটা শুরু করে নাই, তাই বলতেছে। এখানে আমরা এই টাইটেলের মধ্যে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, কি করলাম, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ফার্স্ট পোস্ট। আচ্ছা, অ্যাড নিউ পোস্ট দিয়ে add a new post in WordPress. ওকে, এখন একটা আপডেট দিয়ে দেখি। আমাদের সবকিছু চেক করা হয়ে গেছে, আমরা এভাবেই একটা পোস্ট কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, আমাদের কিওয়ার্ড ডেনসিটিটা একটু বেশি হয়ে যেতে পারে, 10 দেখাচ্ছে, যেহেতু ওয়ার্ড আছে 400টা। এখানে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন নিউ পোস্ট ইন ওয়ার্ডপ্রেস অ্যাডমিনটা বাদ দিয়ে দিই। এবার আপনাদের ডেনসিটি যেন বেশি না হয়, ঠিক আছে, সেটা খেয়াল করবেন, সেট করে দেখবেন। আর এভাবেই আপনি আপনার সাইডে পোস্ট করতে পারেন। আমরা দেখি পোস্টটা, এটা আমার সাইট, এই যে আমার পোস্ট ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, এই পোস্টটা হয়ে গেছে। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো। এভাবে আমরা আমাদের নতুন পোস্ট অ্যাড করব আমাদের সাইডে। আশা করি বুঝতে পারছেন। আর কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে যোগাযোগ করবেন, নাহলে আমার সাইডে এসে পোস্টের নিচে কমেন্ট করবেন, ওরা অবশ্যই জানাবেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।